প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড, এই বইগুলো যখন আমি হাতে পেয়েছি, এই বইগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে আমি বইগুলো অধ্যয়ন করেছি। তখন বইয়ের প্রত্যেকটি বিষয় আমার প্রতিষ্ঠানে একটি একটি করে প্রয়োগ করতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজ আমাকে বিশাল এক সাম্রাজ্য দান করেছেন। যে কারণে আমি এই বইটা অনেককে হাদিয়া দিয়েছি এবং অনেককে এই বই সংগ্রহ করার জন্য আমি দিক নির্দেশনা পরামর্শ দিয়েছি। তারপরে শিক্ষক ও কেরিয়ার যে বইটি আছে, এই বইটিও আমি একাধিকবার পড়েছি, মাশাআল্লাহ খুব সুন্দর। মাদ্রাসা ছাত্রের প্রান্টিং, এখানে আরও একটি চমকপ্রদ বই হচ্ছে ফিরে আসার পথ, এটাও মুফতি মুসা খান সাহেব লিখেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে নোমানী ও হাবুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড, এই বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বই। এই বইগুলো যখন আমি হাতে পেয়েছি, এই বইগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত খুব মনোযোগ সহকারে আমি বইগুলো অধ্যয়ন করেছি এবং নিজেকে একজন পাঠক হিসাবে খুব বইটা পড়ে আমার কাছে খুবই আনন্দিত এবং ভালো লেগেছে। যে কারণে আমি এই বইটা অনেককে হাদিয়া দিয়েছি এবং অনেককে এই বই সংগ্রহ করার জন্য আমি দিক নির্দেশনা পরামর্শ দিয়েছি। এই বইয়ের সাথে আরও কিছু বই এখানে রয়েছে, মাদ্রাসা ছাত্রদের প্যারেন্টিং এবং ফিরে আসার পথ এবং শিক্ষক ও কেরিয়ার। সাথে এই বইগুলো যদি কোনো ভাই পড়েন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় তার একটা আউট নলেজ এরকম হবে যে মাদ্রাসার শিক্ষক, কেরিয়ার, ছাত্র গড়ার জন্য তার একটা সুন্দর একটা আল্লাহ পাক তাকে একটা যোগ্যতা দান করবেন আশা করি। তো সুতরাং ইতমিনান পাবলিকেশন সোর্সের এই বইগুলো আমরা সংগ্রহ রাখার জন্য সকলে চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম একেবারে গ্রামের পরিবেশে একটি প্রতিষ্ঠান শুরু করেছিলাম। শুরু করার পর মনে হয়েছিল যেন সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছি। অভিভাবকগণ সচেতন ছিলেন না। গ্রামের প্রায় সকল নেতিবাচক বিষয় এই এলাকায় ছিল। যখন প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন বইগুলো পড়লাম, তখন বইয়ের প্রত্যেকটি বিষয় আমার প্রতিষ্ঠানে একটি একটি করে প্রয়োগ করতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজ আমাকে বিশাল এক সাম্রাজ্য দান করেছেন। আমি আশা করি বর্তমান সময় শিক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জের মোকাবেলায় প্রত্যেক পরিচালকের জন্য এই বইগুলো একটি মাইক ফলক হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ আল আমিন শেখ, নারায়ণগঞ্জ মিফতাহুল উলুম চানগুল সানারা মাদ্রাসায় জিম্মাদারিতে আছি। আলহামদুলিল্লাহ, আমাদের আরও দুইটি শাখা রয়েছে, খালিজা জুনাইসা তালিমুন নিসা মাদ্রাসা এবং দারুল কবির কিন্ডারগার্টেন মাদ্রাসা। আমরা আমাদের এই মাদ্রাসাগুলোতে ইতমিনান বোর্ড বাংলাদেশের যে বইগুলো আছে সেগুলো পড়িয়ে থাকি। তো বিশেষভাবে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমার হাতে প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন, এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই বইটি লিখেছেন মুফতি মুসা খান সাহেব, আমাদের অত্যন্ত মহাব্বতের প্রিয় বন্ধু এবং বাংলাদেশের একজন অন্যতম লেখক। লেখার মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন। আমি এই বইটি অনেক জায়গায় অধ্যয়ন করেছি, অনেক জায়গা থেকে পড়েছি, যেটার একটা নিদর্শন হলো আমার এই বইয়ের জায়গা বিভিন্ন জায়গায় আমি যে পড়েছি লাল মার্ক করে রেখেছি, যে কথাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এখানে আরও একটি চমকপ্রদ বই হচ্ছে ফিরে আসার পথ, এটাও মুফতি মুসা খান সাহেব লিখেছেন। এটার মধ্যে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠান কীভাবে পরিচালনা করবেন, অনেক অনেক বিষয়গুলো। যেমন আমি আরেকটা বিষয় দেখাই, বন্ধে সকল ছাত্রদের ফোন দিব, বাড়িতে পড়ালেখা করে কিনা, নামাজ জামাতের সাথে আদায় করছে কিনা ইত্যাদি জানার জন্য। অর্থাৎ আমি যেই বইগুলো পড়ার মাধ্যমে যেগুলো গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছিল, আমি নিজে যেমন কিতাবের মধ্যে দাগিয়ে রাখতাম, এখানে এই বইগুলো দাগিয়ে রেখেছি। শুধুমাত্র এই কারণে বইটি পড়ে আমি অনেক উপকৃত হয়েছি, লাভবান হয়েছি। তাই আমি সকলের কাছে মেসেজ দিব, আমরা বইটি পড়ুন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।